জুতা পায়ে জানাজার নামাজ কি হবে? সব বেশি হবে মিয়া। জানাজার নামাজ হবে কিনা? মুসলমান ইসলাম তো ভুলে গেছে। সহিহ বুখারীর হাদিস, সাল্লু ফি নিআলিকুম, স্যান্ডেল পরে নামাজ পড়ো। হাদিস ডাইরেক্ট অর্ডার। ইহুদিরা জুতা খুলে নামাজ পড়ে, তোমরা জুতা পায়ে দিয়ে পড়বা। নবীজি ফরজ, যোহর, আসর, মাগরিব, ইশা সব তিনি তার সব সাহাবীরা মসজিদে নববীতে স্যান্ডেল পায়ে নামাজ পড়তেন। তো একদিন ওনার স্যান্ডেলের মধ্যে একটু নাপাক ছিল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্যান্ডেলের তো নাপাক আছে। উনি স্যান্ডেল খুলে দিয়েছেন। সাহাবীরা ওনার খোলা দেখতে সবাই খুলছে। নবী সালাম ফিরে বললেন, মা লাকুম আলকাইতুম নিআলাকুম, কি হলো, স্যান্ডেল খুললা কেন? সাহাবীরা বললেন, রাইনাকা আলকাইতা না আলাইক, আমরা দেখছি যে আপনি খুলছেন, এই জন্য আমরা তো খুলছি। কেন? আমারে জিবরাইল কইছে আমারটার নিচে নাপাক লাগছে, এই জন্য আমি খুলছি। তোমাদের তো নাপাক নাই, তোমরা খুললা কেন? আরে মাথার টুপি যদি একটা মাথার শিরস্নান হয়, শিরভূষণ হয়, মাথার ড্রেস, মাথার অলংকার তো মাথার টুপিটা, ঠিক না? তাহলে পায়েরও তো একটা অলংকার আছে। জুতাকে বাংলায়, শুদ্ধ বাংলায় পদভূষণ বলা হয়। পায়ের অর্নামেন্টস, পায়ের অলংকার, পদভূষণ। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা মসজিদে গায়ের ভূষণ, গায়ের জিনত, সৌন্দর্যগুলি নাও। টুপি নাও, জুতা নাও, ড্রেস নাও। কোন অফিসে একজন মন্ত্রী, ওনার মন্ত্রণালয়ে যাচ্ছে, পায়ে জুতা নাই। মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ে যাইতেছে, পায়ে কি নেই? কেউ ভালো কইব? এটা কেমন কথা? মন্ত্রী জুতা ছাড়া যাইতেছে, মূর্খ নাকি? সবাই সমালোচনা করবে, ঠিক না? তা আপনি আল্লাহর দরবারে যাইতেছেন, সবচেয়ে বড় দরবার। আপনি মানুষের দরবারে কত সুন্দর কালিমাইকা, কত সুন্দর ডকডুক নকশা করে যাইতেছেন, আর আল্লাহর কাছে যাইবেন আপনার পায়ের মধ্যে কোনো অলংকার নাই। নবীজির যুগে এটা নিয়ম ছিল যে জুতা পরে সালাত পড়া। কারণ মসজিদকেও রাখা হয়েছে তখন এর উপযুক্ত করে। মসজিদে কোনো টাইলস ছিল না, কোনো সাজগোজ ছিল না, ছিল বালু, কঙ্কর। বালু আর কঙ্করের উপরে মাটির মানুষ, মাটির বালির উপরে, মাটির উপরে সেজদা করতো। ফাইন্নার রাহমাতা তুআজিউহা, নবীজি বলতেন, ও আমার সাহাবীরা, কপাল থেকে, নাক থেকে, হাত থেকে এই ধুলিবালিগুলি মুছে ফেলো না। এটাই তো তোমার ইবাদতের প্রাণ, যে মাটির তৈরি। কিসের অহংকার? রবের সামনে, স্রষ্টার সামনে এই উন্নত কপালকে ধুলায় মিশিয়ে দিলা, মাটি লাগাই দিলা। আল্লাহর রহমতের বন্যা নামতেছে তোমার এই কপালের ধুলিবালি দেখা। তুমি যেটা পড়া হয় নামাজ মসজিদে, এটা কি নামাজ? রসিকতা করতে যাও, একটা ধুলি নেই, বালি নেই। আগের যুগের মুসলমান তো ধুলাবালিওয়ালা কোনো পাটি ছাড়া নামাজে পড়তো না। আমি নাকে লাগাবো কি, কপালে লাগাবো, এগুলি তো আল্লাহ ওজন দিব কি আমাদের দিন, যে আমার কপালে আল্লাহর জন্য ধুলা লাগাইছে। কি লাগাইছি? সবে কদরের মধ্যে, কদরের রাতে নবীজি মসজিদ নবীতে সেজদা দিয়েছেন। ওনার হাতে কাদা, বৃষ্টি হয়েছিল, রহমতের বৃষ্টি হয়েছিল। দুই হাতে কাদা, নাকে কাদা, কপালে কাদা, হাঁটুতে কাদা, পায়ের মধ্যে কাদা। আর আপনি কোন মোত্তাকি, একবারে আমরা কোন একবারে সেটা আইছি যে আমাদের গায়ে কিছু লাগতে পারবে না। মাঝে মধ্যে আমি নামাজ পড়তাম ক্ষেতের আইলে, জঙ্গলের কিনারে, মাটিতে। আমার মনে হতো যে টাইলসের মসজিদে যে নামাজগুলি পড়তেছি, তার চেয়ে লক্ষ কোটি গুণ ওই নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি। একটা ভাব আসে, আমি মাটি, আমি আমার রবের সামনে মাটি হয়ে গেলাম, ঠিক না? ঠিক না? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, আমালিকান নাবিয়ানা আনা আমা আবদান রাসূলা, আমালিকান রাসূলান আমা আবদান রাসূলা। আপনি বাদশা নবী হবেন নাকি দাস নবী হবেন? জিবরাইল সামনে বসা, জিবরাইলের দিকে তাকাইলেন, জিবরাইল ইশারা করলেন, অর্থাৎ নিজের দাস বানান, বাদশাহী চাইয়েন না। এই জন্য আবদুহু ওয়া রাসূলু, আবদুহু, তিনি আল্লাহর দাস আর আল্লাহর রাসূল। ওই দিন থেকে দাস, যেদিন দাস নবী হওয়ার ইখতিয়ার যেদিন করেছেন, পছন্দ যেদিন করেছেন, সেদিন থেকে কানা ইয়াজলিসু আলাল আরদি, সরাসরি মাটির উপরে বসতেন। কিসের উপরে? কোনো বিছনা নাই, ডাইরেক্ট মাটির উপরে বসতেন। ওয়াসজুদু আলাল আরদি, ডাইরেক্ট মাটির উপরে সেজদা দিতেন।
ওয়া ইয়াকুলু আলাল আরদি, ডাইরেক্ট মাটির উপরে বসে খাইতেন। মাটির মানুষ, মাটির চেয়ে সেরা এই পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ, ওই জন্য ওই যে জুতা, এটা ছিল ইসলামের আসল বিধানে। কিন্তু এখনকার মসজিদে আপনি জুতা পায়ে গেলে মার খাইবেন, কেউ বুঝতো না, ধরে দিবে উত্তম মধ্যম। এখন যাইয়েন না, কারণ আমরা তো যেমন সুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ, ঠিক না? আমরা যেমন অযোগ্য, আমরা মসজিদে বানাইছি, মসজিদে গেলে আখেরাতের কথা মনে আসে না, কবরের কথা মনে আসে না, আসে টাইলসের দোকানের কথা, মার্বেল পাথর কোথায় আছে, ঠিক না? ঠিক না বে ঠিক? তো এটা মসজিদ? আপনাদের মসজিদ আল্লাহর প্রিয় না। নবীজির মসজিদ ছিল কাঁচা, ধুলি বালি মাটি, খেজুর পাতার ছাদ। ইব্রাহিম আলাইহিস সালামের কাবার মধ্যে তো ছাদও ছিল না। বেলা সাকফিন বানা ইব্রাহিম আল কাবাতা বেলা সাকফিন, হযরত ইব্রাহিম কাবা বানাইছে, কোনো ছাদ নাই। আদম আলাইহিস সালাম প্রথম নির্মাতা ছিলেন কাবার, আদমের ঘর, এটা কোনো ছাদ নাই। ডাইরেক্ট আকাশ থেকে আল্লাহ আমারে দেখবো, আমি সরাসরি আকাশের নিচে আল্লাহর সিজদা দিব। আমরা তো রসিক, কত রসিক। ওই সময় মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। ওই মুসল্লির আঙ্গুলের হেলনে রোমান সাম্রাজ্য থরথর করে কাঁপছে, পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপছে, ঠিক না? আর আমরা কি পাকা মসজিদ থেকে বাইরে পাশে একজনে বসে ইয়াবা খাইতেছে, কাউরে ইমাম সাহেবেরও পাত্তা দেয় না, মুসল্লিরও ডরায় না।